অনেকদিন থেকে ভাবছি তোমাদের সঙ্গে একটা আয়ানের ভিডিও শেয়ার করব, কিন্তু কেন জানি না সেই ভিডিওটা পোস্টই হচ্ছে না। তাই তোমাদের সঙ্গে রিলস ভিডিও শেয়ার করছিলাম। সো হে হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো কালকে হঠাৎই আমাকে যেতে হয়েছিল বহরমপুরে। আসলে আমার মায়ের একটা মেডিসিন শেষ হয়ে গেছিল সেই জন্য। আর সেখানে যাবার আগেই আমি কিন্তু রান্না করে রেখেছিলাম চিকেন আলু কষা আর ডাল, কারণ আগের দিনই আমি ভেবে রেখেছিলাম আজকে একটু ফ্রাইড রাইস বানাবো। তো সকালে যেহেতু আমার বেশি হাতে সময় ছিল না, সেই জন্য তরকারিগুলো আমি বানিয়ে রেখেছিলাম। তো মেডিসিন আনতে আমার কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল, আর সন্ধ্যাবেলায় বাড়িতে একটু কাজকাম করেই বসে পড়লাম রাইসটাকে রেডি করতে। সন্ধ্যাবেলাতেই আমি কিন্তু এই ছোট্ট হাঁড়িতে 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি, আর সেটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আর তারপরে 1 ঘন্টা মতো ভিজতে দিয়েছিলাম। আর ঠিক সন্ধ্যা যখন 7টা বাজে তখন আমি গ্যাসের উপরে বসিয়ে দিলাম ওই বড় হাঁড়িটাকে। আর জলটা যখন গরম হয়ে গিয়েছিল তখন তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, লবণ আর তেজপাতা, আর দিয়েছিলাম সামান্য সাদা তেল। তারপরে যখন জলটা টকবক করে ফুটছিল তখন দিয়ে দিয়েছিলাম ওই ভেজানো চালগুলোকে। আর ভাতটা যখন 80% হয়ে গিয়েছিল তখন কিন্তু আমি ছাকনার সাহায্যে ভাতগুলোকে তুলে নিয়েছিলাম। তারপরে মারটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে আমি রেখে দিয়েছিলাম একটা বড় পাতিলে, যেন ভাতগুলো ঝরঝরে হয়। তারপরে আগে থেকে কেটে রাখা সবজিগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। সবজির মধ্যে ছিল ক্যাপসিকাম, বিনস, গাজর, মটরশুঁটি, আর দিয়েছিলাম 4টা মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা। এটা কিন্তু অনেকেই দেয় না, আমরা যখনই বানাই তখনই কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করি। আর তার মধ্যে তো আছে কাজু কিশমিশ। তো সেইগুলোকে খুব ভালোভাবে ঘি দিয়ে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এই যে ঝরঝরা ভাতগুলোকে। তো তারপরে আমি কিন্তু সেইগুলোকে খুব ভালোভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করেছি। তো 500 গ্রাম চালেই কিন্তু আমাদের 1 কড়াই হয়ে গিয়েছিল, আর 4 জনের জন্য এইগুলোই যথেষ্ট। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেলাম, যখন আমি নাড়াচাড়া করছিলাম তখন কিন্তু আমি চিনিকে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেইগুলো অ্যাড করছিলাম আর নাড়াচাড়া করছিলাম। আর চিনিকে ব্লেন্ড করার সময় আমি কিন্তু তার মধ্যে কয়েকটা গোলমরিচও দিয়ে দিয়েছিলাম। গোলমরিচের গন্ধটা বেশ ভালোই লাগে। তো এই যে 8টার সময়তেই আমার কিন্তু সব খাবার রেডি হয়ে গেছিল। তরকারিগুলো শুধু গরম করে নিয়েছি, আর এই যে এখন মাকে বসিয়ে দিয়েছি খেতে, কারণ মায়ের মুখের প্রশংসা শুনতে খুব ভালোই লাগে। দুপুর বেলায় খাওয়া দাওয়া করার সময় সবাই কিন্তু তরকারিগুলোর খুব প্রশংসা করছিল। আসলে আজকে মায়ের মতো চিকেন কষা করেছিলাম, সেই জন্যই হয়তো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ মা এখানে হাসছে। আসলে আমি মাকে জিজ্ঞেস করছিলাম মা কেমন হয়েছে, তো মা বলছিল খুব ভালো হয়েছে নাকি। মায়ের মুখে প্রশংসা শুনে আমার তো মনটাই ভালো হয়ে গিয়েছিল। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে। আল্লাহ হাফিজ।